রেনোভেশনের নামে কি বেআইনি রেস্তোরাঁ সরিয়ে নিচ্ছেন মালিক? সামনে বোর্ড লাগানো হয়েছে, সাময়িকভাবে সরে যাচ্ছে রেস্তোরাঁ, সংস্কারের পরে কিছুদিনের মধ্যেই ফিরে আসবে আগের জায়গায়। কিন্তু সত্যি কি তাই হবে? সিটি রেসিডেন্সি হোটেলের ঠেক রেস্তোরাঁ নিয়ে উঠছে এমন প্রশ্ন। বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের গুরুতর অভিযোগ, রেস্তোরাঁর একাংশ রয়েছে সরকারি জায়গা দখল করে। এখন মালিক নিজে থেকে সরিয়ে নিচ্ছেন, ভালো কথা। উনি বহু দুর্নীতি করেছেন, সব তদন্ত হবে। দেখুন, এখন মুখ্যমন্ত্রীর দুটো ভাইপো ছিল, একটা ভাইপো কলকাতায় থাকতো, একটা ভাইপো হচ্ছে সিটি রেসিডেন্সিতে থাকতো। তো উনি নিজেকে নিজে দুর্গাপুরের ভাইপো ভাবতেন। তো দুর্গাপুরের ভাইপোরা যা অবৈধ কাজ করেছে, সেই ভাইপোদের অবৈধ কাজ চলবে না, এগুলো ভাঙা হবে। আমরা পরিষ্কার বলেছি, চিঠি দিয়েছি, আইনগত ভাবে করছি, এমন নয় যে বেআইনি আমরা কিছু করছি। উনি বেআইনি কাজ করেছেন, এডিডিআর চেয়ারম্যানের পদে ছিলেন, বিধায়কের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। তাহলে সেই লোকের উচিত যে নিয়ম মেনে, ল অ্যাবাউট পিপুল যারা, তারা নিয়ম মেনে কাজ করে। নিয়ম মেনে করেননি, ক্ষমতার অপব্যবহার করেছেন। মুখ্যমন্ত্রী ছোট ভাইপো উনি ছিলেন, এখানে মুখ্যমন্ত্রী এলে পিসি ভাইপোর জন্য দুটো রুম রিজার্ভ করা থাকতো সিটি রেসিডেন্সিতে। আর উনি ভেবেছিলেন গোটা দুর্গাপুরটার মালিক হয়ে গেছে, পানাগড় থেকে রঘুনাথপুর, এদিকে হচ্ছে দুর্গাপুর থেকে বাঁকুড়া, সমস্ত প্রান্ত থেকে যা যা অবৈধ কাজ করেছে, মাটির তলায় থাকলেও কবি দত্তকে টেনে বার করা হবে, এর দায়িত্ব আমি নিয়েছি। উনি যদি পাতালের ভেতরে থেকেও দুর্নীতি করেছেন কিছু, সেটাও ওনাকে টেনে বার করা হবে। এটা কি প্রাথমিক প্রমাণ যে উনি অবৈধ? নিজে ভাঙছেন, কেন ভাঙছেন? নিজে কর্পোরেশনের নর্মসের মধ্যে আছে, যদি আপনি ইললিগাল কনস্ট্রাকশন করেন নিজেকে ভেঙে নিতে হবে, আইদার কর্পোরেশন গিয়ে যদি ভাঙে তার চার্জেস দিতে হবে। উনি চার্জেস দেননি, নিজে ভেঙে নিচ্ছেন, এটা ভালো কথা। পিতিকা হোটেল আপনার বিধাননগর, সেখানে হচ্ছে একইভাবে বাস স্ট্যান্ড ভেঙে দিয়েছেন। হোটেলের সামনে একটা বাস স্ট্যান্ড ছিল, ওই বাস স্ট্যান্ড আমরা তৈরি করবো এই মাসে। এবং হোটেলের মধ্যে উইদাউট এনি বিল্ডিং প্ল্যান 4 তলা কনস্ট্রাকশন করে নিয়েছেন। সিটি রেসিডেন্সি হোটেলের ব্যাক পোর্শন থেকে 4 তলা কনস্ট্রাকশন করেছেন। এগুলো ভাঙতে হবে। উনি ভেবেছিলেন লক্ষণ গড়ুই আর চন্দ্রশেখর ব্যানার্জিকে ওই সিটি রেসিডেন্সি হোটেল থেকে মদ পাঠিয়ে আর প্রদীপ বাবুদের খামের টাকা দিয়ে আমাদেরকে ইলেকশন হারানো যাবে। মানুষ আমাদের পক্ষে ছিলেন, মানুষের রায় প্রতিফলিত হয়েছে, মানুষ রায় দিয়েছে। কবি দত্তদের কিছু করার নাই, আর কিছু করার নেই। উনি এখনো কখনো রাত্রেবেলায় কারো কারোর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করছেন, তাদের ফোন করে কোনো লাভ হবে না।